تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري আমাদের হযরত মাওলানা বাদশাহ আলী সাহেব খুব সুন্দর যেমন কথা কইছে যে দুই চারটা কইছে দামে কইছে কিন্তু তোমার যেটা পরিবেশ এই পরিবেশের কথা কি করব তোমরা আল্লাহ চিল্লা বেশি করো তোমার কথা শুনো না এর কথা করব হ্যাঁ যার জন্য মুখ থাকা ভালো পরিবেশ বানিয়ে বসো যে অবস্থা তোমরা আরম্ভ করছো ঠিক আছে এইভাবে কথা কেন বলবো তবে ধ্যানে শোনা ঠিক আছে তো এখন কিছু মূল্যবান কথা বলার জন্য আমি হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাহেবকে আমি আহ্বান করলাম যে উনি মূল্যবান কথা বলে আমাদের কাছে করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি আর কি কোনো আলোচনা তোমরা বেশি বেশি জানো কারণ আমি অল্প বেশি পেলাম ছোট্ট বাচ্চাদের জন্য এত দূরশীল হলো সুন্দর আছে যাই হোক আজকে পরিবেশ অতি সুন্দর হয়েছে এরকম প্রোগ্রাম কর্তৃত্ব মুক্তি করা দরকার তোমরা পেশা করে গান কি করো তুমি আমার নাম করে দুনাম করো কাওয়াড়িকে মুক্ত করে গান করা আমি পেশা দিই দাদা নাকি তোমরা দুনাম জানো শুনাম দাও শুনাম তাহলে চুপ করে থাকা লাগবে যাদের এক নম্বর কথা হলো দুনিয়ার বুকে সবচেয়ে ভালো ব্যক্তি কারা শিখাইছে কিন্তু সবচেয়ে ভালো ব্যক্তি কারা যে নাকি কোরআনকে শিখে এবং কবর পর্যন্ত কবরকে শিক্ষা দেয় আর এটা তার মুখের কথা নেই আল্লাহ রাসূলের চাহত है एक मेरी चाहत है कर दे हवाले मुझको जो तेरी चाहत है এবং কি दूंगा तुझको वो भी जो तेरी चाहत है और न किया तूने वो जो मेरी चाहत है थका दूंगा तुझको उसमें जो तेरी चाहत है होगा फिर भी वही जो मेरी चाहत है কথা মানুষ না আর কারা হ্যাঁ চুপচাপ বলবি তাহলে লাঠি ভেঙে গেল একবারে কথা বলে ভালো হয় আজকে দাও তো মুক্ত হবে প্রথম মুক্ত হতে হয়েছে তোমরা যদি পরিবেশ ভালো করো তোমার পরিবেশ দেখে অন্যান্য মুক্ত হতে তাদের কবো যে অমুক মুক্ত গেছিলাম কাওয়াটিকে মুক্ত গেছিলাম ওই ছাত্রীগণা বা ছাত্রগুলা পরিবেশ অনেক সুন্দর পেলাম কাজ করতে গিয়ে তোমরা যাতে তোমাদের পরিবেশ ভালো করো কখনো না জানে উত্তরে করবো কিন্তু আর যদি তোমরা পরিবেশ খারাপ করো অন্য কিছু কি করবো ওই মুক্ত বলছে না মুক্ত অনেক ভালো আছে যাই হোক খোলাবার মানুষের কথা কবই যে আশা করি প্রত্যেকজন ছাত্র ছাত্রী মুক্ত আসার দরকার মুক্ত শিক্ষা নেওয়া প্রয়োজন কারণ ইসলামী শিক্ষা বর্তমান অনেক পিছনে গেছে এই তোমরা যে পুলিশ প্রতিযোগিতায় প্রশিক্ষণ করলাম এই কিতাবটা করেছে আমি मेरे बंदे एक तेरी चाहत है एक मेरी चाहत है এই কিতাবটা আমি कर दे हवाले मुझ এটা হয় মেহনত করলে মেহনতের ফল পাওয়া যায় আজকে তোমরা যদি মেহনত করো কোরআনকে যদি শিখো হ্যাঁ কোরআন কি হিসেবে পড়া লাগে কায়দা কানুন মোতাবেক দোয়া কোন সময় কোন দোয়া পড়া লাগে সেই দোয়াগুলো বাড়িতে পয়সাতে পাওয়া যাবে পাওয়া যাবে না তার ভিতরে মুক্তি বাসা যাবো মুক্তি বা কৃষ্ণা মুক্তি শিক্ষা আমরা হাসিল করতে পারবো আমগো
জিন্দেগিতে কি প্রয়োজন, হ্যাঁ মুসলমান হয়ে থাকতে গেলে দোয়া দরুদের প্রয়োজন আছে। এই যে রমজান আসতেছে, রমজানে রোজা নিয়ত না রাখবো, ইফতারে নিয়ত না রাখবো না। তারপরে রোজা কি কারণে ভেঙে যায় এটা আমাদের জানা লাগবো। হ্যাঁ এগুলা বস্তু জানতে গেলে কোন আসা লাগবো? স্কুলে তো যাওয়াই লাগবো, দুনিয়াবী শিক্ষা ওটা, কিন্তু প্রথম শিক্ষা কি আনবো? ইসলামী শিক্ষা, তাই না? এই ইসলাম যখন ইসলামী শিক্ষা না থাকার কারণে ইসলাম পরিবেশ রাস্তাঘাটে কি হিসেবে চলে, মাথায় কাপড় থাকে না। আমরা মুক্ত ছাত্রী গুলো মুক্ত না কয় মুক্ত আসে পর সুন্দর করে হাইদা স্কুল খুলে করে যখন স্কুলে যায় সব তাই না? খালি কোনো মুক্ত না, আমরা যে মুক্ত আমি কিন্তু মুক্ত করি, সব মুক্ত একই করবে। শিক্ষা হাসিল করে শিক্ষা যদি গুণ আমরা না বুঝি তাহলে শিক্ষার কোনো দাম আছে? কোনো দাম নাই। আজকে মুক্ত করি, কোরআন করি, একটা কোরআন পড়নেওয়ালার মেয়ের কত দাম? যখন কোন চ্যাংরা বিয়া করায়, ওই চ্যাংরা বিয়া করবার কয় মেয়েটাকে কোরআন করতে পারো কি? পার না, বিয়ে করে না নাই। আর যদি না পারে যা বলে দেখে যায় হ্যাঁ বাড়ি করতে পারবো, সব দিকে ঠিকই আছে কিন্তু কোরআন করতে পারে না, মানে নাই বিয়া শুরু করে কাজ করতে দেওয়া। কোরআন খালি মুক্তির উপর নয়, কোরআনটাকে তো জিন্দগিতে পরিণত করা লাগবে। এই হাদিস পড়া হয়তো আই মুক্তিটা কোন কিছু ভয় না করতো, মানে নাই কেরাত বলছো, গজল বলছো, এগুলা বস্তু দেওয়া জিন্দগিতে পরিণত করা লাগবে, তাহলে জিন্দগি সাকসেসফুল হবে। আর যদি মুক্ত পড়ছিলাম মুক্ত লিখে দেয়, কোরআন মুক্ত পড়ছিলাম মুক্ত লিখে দেয়, তাহলে ওই কোরআনের মাধ্যমে ধরা দেব না, দেবো কি দিব না? কিন্তু বেশি কিছু কই না, তোমরা এই শিক্ষাকে শিক্ষার সম্মান মনে করে, শিক্ষাকে নিজের জিন্দগি মনে করে দেওয়া। আজকাল যদি শিক্ষা না থাকে, দিনই শিক্ষা ভিতরে না থাকে, মানুষ নিজে চিন্তা পারে না। দুনিয়াবী শিক্ষায় কিন্তু মানুষ পরিণত হতে পারে কি পারে না, কিন্তু বহু ধরনের ব্যাপার ডিগ্রি নিয়ে বলেছে, কিন্তু পেশাব করা যান না, কিসের পেশাব করা লাগে, গোসল করা যান না, কিসের গোসল করা লাগে জানে কি? জানে না। আর একটা মেয়ে বা ছেলে যদি মুক্ত করে থাকে, ওর ভিতরে যদি কোরআন ও হাদিসের জ্ঞান যদি থাকে, দোয়া করে জানা থাকে, ওই কিন্তু পেশা কিসব পড়ালেখা করে সেটাও জানে, পেশা করার সময় কোন দোয়া পড়ালেখা করে সেটাও জানে, গোসলের খরচ কি তাও জানে, গোসল কি হিসাবে পড়ালেখা তাও জানে, মানে নাই? এগুলা বস্তু দিনের শিক্ষা অনুষ্ঠানের প্রতি আগ্রহ থাকে, মহব্বত থাকে, তাহলে এলিম গুলা শিক্ষা আমাদের ভিতরে আসবে। আর যদি না থাকে আসবে না। বহুত বাড়িতে দেখো অবহেলা, গার্জেনের অবহেলা বহুত, পোলাপান মুক্ত ঘের না, এটা ভালো নাই। কিন্তু স্কুলের দিকটা দেখতে বলা সমস্ত গার্জেন ডিস্ট্রাকশন করে যে 9টা বাজে গেল, 9টার আগে 7টা থেকে দেখতে বলা সে ছেলে সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য পরিস্থিতি নাই, জানা নাই? গা গোসল করে কাপড় করে স্কুলে নিয়ে আসে, আবার চল্লিশ সময় আয় না নিয়ে আসে। কিন্তু আজ পর্যন্ত আমি কোনো মুক্তব্য দেখলাম না কি যে গার্জেনে ওই ছেলে মেয়ে কিনে মুক্তব্য দিয়ে হুজুরের কাছে বোঝাই দিয়েছে কি আমি পাই না, তোমার নজর কিরকম, অন্যান্য হুজুর নজর কিরকম, আমার নজর করো নাই। এই কাজ করতে গিয়ে মানুষের মুক্তব্য করতে মহব্বত নেই, বুঝাইছে কি? যে প্রত্যেকটা ছাত্রছাত্রী দরকার যাতে আমরা হুজুরের প্রতি লক্ষ্য রেখে দেওয়া। প্রত্যেকটা মুক্তবের শিক্ষক কিন্তু চায় যে আমার ছাত্রছাত্রীগুলো ভালো হোক। আর হুজুরের পিছনে লাগে তাহলে কিন্তু শিখা দেবো। বহুত এরকম আছে মুক্তবে যাওয়া লাগে, যায় পিছনে বসবো, পেশাল করবো, ছুটি দেবো, যাবো, আসলে নাই? বহুত এরকম আছে, বহুত ছেলে মেয়ে এরকম আছে। কোরআন বা কোরআন কাছে হোক বা দোয়ার কিতাবে হোক ভুল আছে,
তারপরে যদি হুজুর পড়া যদি না এগিয়ে দিল খারাপ উপায়। হুজুর সবসময় চায় যে আমার ছাত্র ছাত্রীগুলা শহীদ শুদ্ধ হিসাবে পড়ুক, যাতে করে আমার আগন্তক ছাত্রীগুলোতে নাম হয়, আমারও যাতে নাম হয়, মুক্ত যাতে নাম থাকে। এই কিছুদিন আগে মুক্ত পরীক্ষা হয়েছিল, পরীক্ষা হয়েছে নাম করবেন, পরীক্ষা কিন্তু হয়েছে যত মুক্ত আছে সমস্ত মুক্ত পরীক্ষা হয়েছে। যে ভালো করে পড়ছে সেই পাইছে, যে পড়ে নাই সে পায়। গাজীপুর থেকে প্রত্যেকজন ছাত্রছাত্রী আমরা দিলে এই কথা বসে নিব যে যা করি তাই করি, কিন্তু দিনই শিক্ষাটা আমাদের শিখতে হবে, কোরআন শরীর শিখতে হবে, কোরআন পড়া শিখতে হবে। এই নিয়ে যদি আমাদের থাকে তাহলে আমরা শাস্তি করতে পারবো। যাই হোক, আমি আর বেশি কিছু বই না, আরো হুজুর আছে, সবাই আছে, ওনারা তো একটা বলবো, আমি বলে শেষ করলাম। তো যাই হোক, খুব মূল্যবান কথা হযরত মাওলানা আমাদেরকে শোনালেন। আমরা খুব ধ্যানের সাথে শুনি এবং নিজের জীবনে আনি। খুব মূল্যবান কথা, যদি মাননেওয়ালার জন্য যদি মানি তাহলে আমাদের জন্য খুবই সৌভাগ্যবান কথা। যদি না মানি তাহলে তো ভাই কইছে যে না মাননেওয়ালার জন্য সারা কোরআন নগরী গেছে না, তাই না? তো যাই হোক, এখন আরো কিছু মূল্যবান কথার জন্য আমি হযরত মাওলানা মুফতি সাদ্দাম সাহেবকে আহ্বান করলাম, উনি আমাদেরকে কিছু মূল্যবান কথা বলে নসিহত করবেন ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم আল্লাহকে প্রশংসা সবাই আদায় করছি, আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আগে অনেক হুজুররা বয়ান করছে, বা দুইজন, আমরা সবাই জানি যে দুইজন বক্তা বয়ান করেন, দুইজন বক্তা দুইজন হুজুর বয়ান করলেন, তারপরে আমার কথা বলার কি থাকে। কিন্তু তথাপি বলতেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অল্প আগে কোর্স প্রতিযোগিতা, অল্প টাইম দেন, অল্প টাইম ছাত্রছাত্রীদের তোমরা ধ্যান দিয়ে শোনো, খাস করে তোমাদের জন্য বহু মূল্যবান কথা। অল্প টাইম আগে তোমাদের কুইজ প্রতিযোগিতা হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ দেওয়া হলো, বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বহু কোশ্চেন করা হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রকম ব্যক্তি ছিলেন, আর আমাদের কি রকম হওয়া দরকার, আর আমরা কি রকম মুসলমান হওয়া দরকার, ওইটুকু বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করে ওই মানুষটা, ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার, যে নাকি বড়কে সম্মান করে এবং ছোটকে স্নেহ করে, মহব্বত করে। ছাত্রছাত্রীরা ভালো করে খেয়াল করবা, তোমাদের বলা হইতেছে বর্তমান জামানার মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় বড়দেরকে সম্মান তো দূরের কথা, ছোট বড়দের উপরে হাতও তুলে না নাই,
কিন্তু এটা আল্লাহ রাসূলের আদর্শ না। আল্লাহ রাসূলের আদর্শ এরকম ছিল যে মুরব্বিদেরকে, যারা বড় তাদেরকে সম্মান করতে আর ছোটকে বহু ভালোবাসে। এই যে এই জায়গার মধ্যে যে বসছো ভালো করে, কিন্তু ভালো বিশৃঙ্খলা করতেছে, এটা কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ না। আল্লাহ রাসূলের জামানার মধ্যে থেকে যদি কিছু নেই, আমরা যদি জীবনে কিছু নেই, তাহলে পাওয়া যায় যে নবুয়তের আগে 40 বছরের আগে বাল্যকাল অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস যেগুলো বুঝতে পারা, আমরা মূল কথা নিয়ে আলোচনা করতে শেষ করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের আদর্শ চরিত্র কাফেররা পর্যন্ত, মুশরিক বেদিনরা পর্যন্ত সাক্ষী দিত যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শক্তিবান, সততা হিসাবে আল্লাহ রাসূলকে জানতাম, হযরত মুহাম্মদকে জানতাম। উনি আমানতদার, এমনকি বড়দেরকে মহব্বত করত, বড়দেরকে সম্মান করত, ছোটকে মহব্বত করত। উনার এটা আদর্শ আছে। আর আমরা এরকম হয়ে গেছি যে আমার বড় কেস আছে, কোনো অসুবিধা নাই, আমি কথা বলেই পাচ্ছি আছি। কিন্তু এটা না, আমি যে কথা বলতেছি আমার মধ্যে ভুল হওয়ার সম্ভব বেশি, কারণ আমি দুনিয়ার মধ্যে পড়ে আছি, উনি আগে আছে। যার জন্য আল্লাহ রাসূল বলেছেন যে বড়দেরকে সম্মান করো। তুমি বড়দেরকে যখন সম্মান করতে পারবা, যখন তুমি ছোটদেরকে মহব্বত করতে পারবা, তখন তোমরা কামিয়াব পাক্কা মুসলমান, ইমানদার মুসলমান হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। হ্যাঁ, তো আমরা পাক্কা মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আছে নাকি? খালি কোরবানির মতো করবো না, আমাদের কর্তব্য এটা যে আল্লাহ রাসূলের কি কি আদর্শ আছে, আল্লাহ রাসূল কি কি দিমাগ লাগাইছে, আল্লাহ রাসূল কি কি বস্তুর উপর মেহনত করেছে, এই পড়াশোনার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু মেহনত করেছে, কতটুকু আল্লাহ রাসূল কষ্ট করেছে। বা সাহাবাদের জিন্দেগি দেখালাতে, সাহাবাদের জিন্দেগির মতো কিরকম হয়েছে, পড়াশোনার মাধ্যমে কত কষ্ট করছে। এক সাহাবা একটা হাদিসের জন্য 3 মাস পর্যন্ত একে ধারে সফর করে একটা হাদিস সংগ্রহ করার জন্য গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো হযরতে আমরা সবাই জানি যে হয়তো অনেকে বাংলা কিতাব বা হাদিসের কিতাব স্কুলে থেকে কি দোকানে থেকে কিনা হয়, ওই হাদিসের মধ্যে বা ফাজাইল আমলের মধ্যে আছে যে অনেক হাদিসের মধ্যে রাওয়ায়াত করছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এত হাদিস রাওয়ায়াত করছে, এত হাদিস বলছেন উনি যে সমস্ত সাহাবা থেকে বেশি বর্ণনা করছে হাদিসের কিতাবে। কেন বর্ণনা করলেন? তার মানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বহুত মেহনত করছে, বহুত কষ্ট করছে, বহুত মেহনত করার ফলে উনি কি হাদিস সংগ্রহ করতে পারছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, তারিখের মধ্যে পাওয়া যায়, কত কত কাহিনী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার জন্য কাবা শরীফের সম্মুখে বালুর মধ্যে শুয়ে থাকতেন আর আল্লাহ রাসূলের কথাগুলো রেকর্ডিং হিসাবে নিজের জীবনের মধ্যে দিতেন। সুবহানাল্লাহ। আর এই যে তোমরা এই বিশৃঙ্খলা করতেছো, কোনো টেনশন নাই, পাকা ঘর, আয়েশা বসলা, ফ্যানের চলে, বাস আয়েশা পেশা লাগা করে দিলাম, হুজুর না হয় নাই, কোনো অসুবিধা নেই, আমরা পেশার ভিতরে নেই। এটা হলো আদত, এটা হলো অভ্যাস মুখের ছাত্রছাত্রী। এই অভ্যাস বিনা পরিবর্তন করা দরকার। হুজুর আছে না, অসুবিধা নাই, আমার কোরআন পড়া সামনে আছে, আমি যেটুকু পড়া বলছি ওইটুকু পর্যন্ত আমরা ভালো করে মেহনত করি। হুজুর আছে না, অসুবিধা নাই, যাতে বাইরের মানুষ, কুমিরের মানুষ যাতে রিপোর্ট না দিতে পারে হুজুরের। উস্তাদ আসে নাই, অসুবিধা নাই, হুজুর আসতে দেরি হয়েছে, কিন্তু যাতে আমরা এই জায়গার মতো আল্লাহ রাসূলের হয়তো যেটা আদর্শ, যারা ছোট আছি তারা একটা বড়দের কথা শুনি যে হুজুর আসে না, তোমাদেরকে ধমক দিছে, বসে যাও, তোমরা পড়ো, তাহলে পড়ার জন্য চেষ্টা করি। যেটা পড়তেছে আমি পুরান পড়াগুলো দেখি, তবে আমাদের ফায়দা হবে। এ দেখো, যারা কোরআন পড়ছি, যারা কোরআন তেলাওয়াত করলা, যারা কোরআন শিখলা, এই যে মাহে রমজান আসছে, মাহে রমজানের মধ্যে
একটা আয়াতের বদলেতে একটা শব্দের বদলেতে আল্লাহ পাক আমলনামার মধ্যে 70 গুণ সওয়াব আমলনামার মধ্যে রেখে দিয়েছে সুবহানাল্লাহ। কত বড় একটা আয়াত কিন্তু 70টা সওয়াব। তো এই রমজানের দরকার আছে না? তো ইনশাআল্লাহ যারা যারা কোরআন পড়ি, যারা যারা সিবারা পড়ি, ইনশাআল্লাহ এই রমজানের মধ্যে আমরা খতম করব ইনশাআল্লাহ। খতম করব তো? খতম করব ইনশাআল্লাহ। চেষ্টা করব, হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করব। আর দ্বিতীয়ত হলো যে আমি প্রথম বলছিলাম যে পাক্কা মুসলমান, পাক্কা যদি মুসলমান হতে হয় তাহলে কয়টা বস্তু দরকার? একটা হলো এক নম্বর বড়দেরকে সম্মান করা, দ্বিতীয়ত হলো ছোটকে মহব্বত করা। হ্যাঁ, ছোটদের প্রত্যেককে একটা থাপ্পড় মেরে দিলাম না, ভালো লাগে না, তাদেরকে বোঝাইতে হবে যে না এরকম করা যায় না, এটা বেয়াদবি, এটা করা যাবে না। হ্যাঁ ইনশাআল্লাহ করবো তো। আমার বক্তব্য আমি শেষ করলাম, কারণ সময় কম, বহু কাজ আছে, বাইরে আছে, বহুত কিছু।